রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউপিএসসি মডেলকে লাগু করা হবে এবং তার মানে কোনো একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু শিক্ষক নিয়োগ সম্পূর্ণ হবে না, যেটা এতদিন ধরে হয়ে এসেছে। তাই এক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বা স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে প্রিলিমিনারি টেস্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি রয়েছে। এবং এই খবরটা আসার পর থেকেই অনেকের মধ্যে একটাই কনফিউশন রয়েছে, এই প্রিলিমিনারি টেস্টের জন্য কি সিলেবাস থাকবে এবং এই প্রিলিমিনারি টেস্টে আমরা নিজেদেরকে কিভাবে প্রিপেয়ার করব সেটা নিয়ে অনেকেই কিন্তু কনফিউজড। তো আজকের এই ভিডিওতে আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের প্রিলিমিনারি টেস্ট সম্পর্কে ডিটেল একটা ধারণা দেওয়া, যে প্রিলিমিনারি টেস্টে কি কি সিলেবাস থাকতে পারে বা কিভাবে তোমরা নিজেদেরকে প্রস্তুতি করতে পারো, যাতে করে SLST 3 তে যদি প্রিলিমিনারি টেস্ট আসে সেটা কিন্তু তোমাদেরকে খুব একটা বিপদের মুখে ফেলবে না। তো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনুরোধ জানাবো। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে SLST টেট পিএসসি রিলেটেড যে কোনো আপডেট কিন্তু পাবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে এবং তুমি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলো না, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং তুমি যদি SLST 3 এর জন্য প্রিপারেশন করতে চাও এবং তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি হয়, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে জাস্ট তুমি SLST জিওগ্রাফি লিখে হোয়াটসঅ্যাপ করবে, আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন করিয়ে দেবো। মেন বিষয়টা আসি যে মানে স্কুল সার্ভিস কমিশন যেটা আগামীতে হতে চলেছে, মানে SLST 3 যেটা, সেখানে কিন্তু নতুন পদ্ধতিতে অনেক পরিবর্তন ঘটছে। যেমন ইউপিএসসি মডেলের পরীক্ষা হবে, মানে কোনো একটা পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে কিন্তু সিলেকশন হবে না এবং সেক্ষেত্রে তোমাকে কিন্তু প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা দিতে হতে পারে। এবার এই প্রিলিমিনারি টেস্ট যদি ইউপিএসসি মডেলের মতোই হয়, তাহলে আমাদেরকে সিলেবাসটা ঠিক কীরকম ভাবে থাকতে পারে বলে মনে হয়। দেখো, এক্ষেত্রে আমি যে কথাগুলো বলবো সেগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথাগুলো বলবো এবং আমি যতটুকু দেখেছি বুঝেছি সেই হিসাবেই তোমাদেরকে বলতে পারি যে প্রিলিমিনারি টেস্টের সিলেবাস ঠিক কীরকম হতে পারে। দেখো, তোমাদেরকে বলি, যারা স্কুল সার্ভিস কমিশন দিয়ে স্কুলের চাকরি করবে বা স্কুলের টিচার হতে চাও, তাদেরকে স্কুল টিচিং করার জন্য অবশ্যই নিজের সাবজেক্টটাকে জানতে হবে, যেটার জন্য সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা অবশ্যই SLST-তে হয়, যেটা আগেও হতো এবং ভবিষ্যতেও হবে। কিন্তু তার আগে প্রিলিমিনারি টেস্ট পরীক্ষাটায় অ্যাকচুয়ালি কি যাচাই করা হবে? প্রিলিমিনারি টেস্ট পরীক্ষাটায় মেন যাচাই করার উদ্দেশ্য সেটা হচ্ছে একজন টিচারের নিজের সাবজেক্টের পাশাপাশিও আরও কয়েকটা জিনিস জানার প্রয়োজন থাকে। কিরকম সেই জিনিসগুলো? যেমন একজন স্কুলে স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য কি কি কোয়ালিটি দরকার, কিভাবে স্টুডেন্টকে পড়ানো যেতে পারে, কিভাবে ক্লাসরুমকে ম্যানেজমেন্ট করা যেতে পারে, কিভাবে স্টুডেন্টের সাথে কমিউনিকেট করা যেতে পারে, এইটা। তার সাথে সাথে আমাদের বর্তমানে অনেক টিচারকে কিন্তু বিভিন্ন রেজাল্ট বা অন্যান্য জিনিস বানানোর জন্য কম্পিউটার টেকনোলজি, সফটওয়্যার, হার্ড ড্রাইভ সফটওয়্যার এগুলো জানতে হয়। তাহলে এটা একটা জানার বিষয় হতে পারে। তার সাথে সাথে কম্পিউটারের সাথে সাথে টিচিং ক্লাসরুম ম্যানেজমেন্টের সাথে সাথে কিন্তু আমাদেরকে ছোটোখাটো অঙ্ক বা ছোটোখাটো ইংলিশ কম্প্রিহেনশন, ছোটোখাটো রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস, ছোটোখাটো রিজনিং, এগুলো কিন্তু আমাদেরকে জানা প্রয়োজন একজন টিচার হিসেবে। কারণ তুমি যদি দেখো, একজন টিচার হিসেবে নিজের সাবজেক্টের পাশাপাশি এইগুলোও কিন্তু একজন স্কুলে শিক্ষকতা করতে গেলে লাগে। যেমন ধরো, কথার কথা হচ্ছে, তুমি ধরো কোনো একজন অঙ্কের টিচার ধরো এলো না, তোমাকে ধরো একটা জুনিয়র ক্লাসে পাঠানো হলো, সেখানে তোমাকে হয়তো অঙ্ক করাতে হলো। তাহলে তুমি কি করলে? তুমি সেখানে কিন্তু তোমার সাবজেক্টের পাশে ছোটোখাটো অঙ্করও নলেজ কিন্তু তোমার মধ্যে থাকতে হবে। যখন ধরো রেজাল্ট পাবলিশ করা হবে, বিভিন্ন খাতাপত্র দেখা হচ্ছে, সেখানে যে রেজাল্টগুলো সেগুলো কম্পিউটারে এক্সেল শিটের মধ্যে ক্যালকুলেট করা হবে কিংবা এক্সেল শিটে টেবিল বানানো হবে, সেক্ষেত্রে কম্পিউটারের নলেজ তোমাকে জানা দরকার। তার সাথে সাথে তোমার কিন্তু টিচার মানে ক্লাসরুমে কি করে টিচিং ম্যানেজমেন্ট করবে, কি করে টিচারদের স্টুডেন্টের সাথে পড়াশোনা মানে পড়াবে, তাকে কি করে ক্লাসরুমটা ম্যানেজমেন্ট করবে, তাদেরকে বোঝাবে, কমিউনিকেট করবে, এই পুরো বিষয়গুলো সম্পর্কেও কিন্তু একটা নলেজ থাকা দরকার। সেই নলেজটাও কিন্তু চেক করা দরকার। তাই আমার যতদূর মনে হয় যে এই যে প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা হতে চলেছে, এই প্রিলিমিনারি টেস্টের কিন্তু যে নম্বরটা, সেটা তো অবশ্যই একটা কোয়ালিফাইং নাম্বার থাকবে। মানে ফাইনাল মেরিট লিস্ট যখন তৈরি হবে, সেখানে কিন্তু এই প্রিলিমিনারি টেস্টের নাম্বার কিন্তু যোগ হবে না। প্রিলিমিনারি টেস্টের নাম্বারটা শুধুমাত্র কোয়ালিফাইং মার্কস থাকবে, ধরো 30 নম্বর কি 40 নম্বর থাকবে, যেটাকে জাস্ট তোমাকে পাস করতে হবে। ওই নাম্বারটা পেয়ে গেলে সে তুমি 31 পাও আর কেউ যদি 42 পায়, দুজনেই সমান। জাস্ট পাসটুকুন তোমাকে করতে হবে। পাসটা করে নেওয়ার পর ফাইনাল মেরিট লিস্ট, তোমার সাবজেক্ট ভিত্তিক যে পরীক্ষা হবে এবং তার সাথে সাথে ইন্টারভিউ, এই দুটো মিলিয়ে কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। তাই এই মুহূর্তে আমাদের বর্তমানে কি করা উচিত?
যারা আমরা SLST 3 এর জন্য প্রিপারেশন করছি, নিজের সাবজেক্টকে তো অবশ্যই আমাদেরকে পড়তে হবে, এটা নিয়ে কোনো প্রশ্নই নেই। নিজের সাবজেক্টকে পড়তে হবে, যার যেটা সাবজেক্ট, কারো হিস্ট্রি, কারো জিওগ্রাফি, কারো বাংলা, কারো ইংরেজি। নিজের সাবজেক্টকে ভালো করে রেডি করো। কি করে ভালো করে রেডি করতে পারো? নিজের সাবজেক্টের যে সিলেবাস আছে SLST, সেই সিলেবাসটাকে ডাউনলোড করো এবং সেখান থেকে প্রথমে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে দেখে ইম্পর্টেন্ট টপিকগুলোকে মার্ক করে নাও এবং সেই ইম্পর্টেন্ট টপিকের ওপরে বই নাও। সেখান থেকে তুমি ইম্পর্টেন্ট টপিকগুলোকে আগে পড়তে থাকো, তার ছোটো ছোটো নোট বানাও এবং সেগুলোকে বারবার রিভাইজ করো এবং প্র্যাকটিস করো, যেটা আমি জিওগ্রাফির জন্য অলরেডি করে দিয়েছি। ইম্পর্টেন্ট টপিক কী, বই কী, সবটাই আমি করে দিয়েছি। আরও ডিটেলে তুমি যদি আমার কাছে প্রিপারেশন করতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, সেখানে আমি তোমাকে আরও ডিটেলে জিওগ্রাফিটা বলে দেবো। এবার তুমি কি করলে, এটা তোমার সাবজেক্ট প্রিপারেশন হলো। বাকি সাবজেক্টেরও যারা রয়েছে তারা এইভাবেই প্রিপারেশন করো। এরপর আস্তে আস্তে তোমার যে অন্যান্য যে সমস্ত টপিকগুলো রয়েছে, যেমন ধরো প্রিলিমিনারি টেস্টের জন্য তুমি এই মুহূর্তে তো জানো না সিলেবাস অ্যাকচুয়াল কি, তবে আমি তোমাদেরকে বলবো কি, তোমরা ছোট ছোট অঙ্ক, যেমন রেশিও, মানে অনুপাতের অঙ্ক, গড় অঙ্ক, অ্যাভারেজের অঙ্ক, ঠিক আছে, এই যে অঙ্কগুলো হয়, রেশিও, প্রপোর্শন, টাইম, স্পিড, অ্যাভারেজ, এই যে ছোটোখাটো অঙ্কগুলো হয়, সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট, এই যে অঙ্কগুলো যেগুলো সমস্ত চাকরি পরীক্ষাতেই কম বেশি আসে, এইগুলোকে বারবার একটু একটু করে প্র্যাকটিস করা শুরু করো। তার সাথে সাথে একটু একটু ইংরেজির কম্প্রিহেনশন, রিডিং কম্প্রিহেনশন যেগুলো রয়েছে সেগুলোকে দেখা শুরু করো। মেজরলি পড়ার দরকার নেই, কারণ আমরা কেউ জানি না যে অ্যাকচুয়াল সিলেবাস কী হতে চলেছে। তো আমি তোমাদের একটা সাজেশন দিলাম যে যদি কারোর অঙ্কের দুর্বলতা থাকে, তাহলে অবশ্যই অঙ্কটাকে তোমরা এইভাবে একটু একটু করে করতে থাকো, কারণ অঙ্কটা শিখলে তোমার ক্ষতি নেই, অঙ্ক আর রিডিং কম্প্রিহেনশন, কারণ সমস্ত চাকরি পরীক্ষাতে এটা কাজে লেগে যায়। তো তোমার শেখাটা ওয়েস্ট হবে না। যখন তুমি দেখছো হাতে সময় রয়েছে তোমার সাবজেক্ট পড়ার পর, সারাদিনে ধরো তুমি 4-5 ঘন্টা সাবজেক্ট পড়ে ফেলেছো, তারপর হাতে 1-2 ঘন্টা টাইম হয়তো এক্সট্রা রয়েছে, সেই সময়টা সময় নষ্ট না করে তুমি একটু একটু করে অঙ্ক, রিডিং কম্প্রিহেনশন, ছোটোখাটো হয়তো গ্রামার, ইংলিশ গ্রামার, এগুলোকে প্র্যাকটিস করতে শুরু করো। এতে করে কি হবে, এতে করে কিন্তু তোমার সাবজেক্টের চর্চাটাও হবে এবং সাথে সাথে তুমি হয়তো বাকি জনের থেকে একটু হলেও এগিয়ে থাকবে। যখন হয়তো হুট করে সিলেবাসটা এলো, তোমার মাথার উপর চাপে, মানে প্রেশারটা সেইভাবে পড়বে না, কারণ আগে থেকেই তুমি সেইভাবে প্রস্তুতি নিয়ে রাখবে বা সেই রকম মাইন্ডসেট তোমার মধ্যে থাকবে। যেমন যদি তোমরা কেউ নেটের প্রিপারেশন করো, ইউজিসি নেট, সেখানে দেখবে সাবজেক্টের পাশাপাশি কিন্তু একটা পেপার ওয়ানও থাকে, যেখানে সব কিছু মেলানো মেশানো থাকে, অঙ্ক থাকে, রিডিং কম্প্রিহেনশন থাকে, রিজনিং থাকে, ছোট একটু একটু পলিটি থাকে, সব কিছু মেলানো পেপার থাকে, যাতে করে একজন কলেজ টিচারের সাবজেক্টের পাশাপাশি বাকি বিষয়গুলোরও অল্প বিস্তর নলেজ যাতে থাকে সেটাকে চেক করা হয়। ঠিক সেম ফরম্যাটটাও স্কুলের টিচারের ক্ষেত্রে হবে বলে এটাই মানে আশা করা যায়, কারণ ওটা ইউজিসি যেহেতু ওটা ফলো করে সেন্ট্রাল গভর্নমেন্ট, তো রাজ্য সরকারও সেই পথেই হাঁটবে বলে মনে করা যেতে পারে। তো সেই জন্য আমি তোমাদেরকে সাজেশন দেবো, ছোটোখাটো অঙ্ক, ছোটোখাটো ইংলিশ, এগুলোকে মানে বিশেষ করে অঙ্ক আর ইংলিশটা, অঙ্কের ক্ষেত্রে যেগুলো বললাম পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, সিম্পল ইন্টারেস্ট, এগুলোকে প্র্যাকটিস করো, ঠিক আছে। আর এই ইংলিশের ক্ষেত্রে ইংলিশের গ্রামারটা এবং রিডিং কম্প্রিহেনশন, এই দুটোকে আপাতত প্র্যাকটিস করো, তারপর বাকি যখন ফাইনাল সিলেবাস আসবে তখন সেটা তোমার কাছে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। এইভাবে তোমরা নিজেদের প্রিপারেশনটাকে জারি রাখো। আমি আগেই বলেছি SLST 3 কিন্তু এই SLST 2 এর প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই নোটিফিকেশন আসবে, তাই হাই চান্স রয়েছে এই বছরের শেষে এবং সামনের বছরের শুরুতে SLST 3 এর নোটিফিকেশন এসে তোমার পরীক্ষা কিন্তু হওয়ার চান্স রয়েছে। তাই সবাইকে বলবো এখন মাথা ঠান্ডা রেখে পড়াশোনা চালাতে থাকো, কারণ যখনই নোটিফিকেশনটা আসবে তখন কিন্তু আর বেশি সময় তুমি পাবে না, হাতে সময় থাকবে না, তখন রিভিশন করার টাইম। তাই নিজের ফাউন্ডেশনটা তৈরি করে নাও এখন থেকেই, ঠিক আছে। আর যদি কোনো রকম কোনো কিছু জানার থাকে, মন্তব্য থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখবে, আমি সেটার ভিডিও করে জানিয়ে দেবো। অনেকে বলেছিলে প্রিলিমিনারি টেস্টের সিলেবাস কীরকম হতে পারে, সেই সম্পর্কে একটা আইডিয়া তোমাদেরকে দিলাম। আরও কিছু মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ এই চ্যানেলেই তুমি একমাত্র অথেন্টিক খবর সঠিক সময় এবং ছোট আকারে তুমি কিন্তু পেয়ে যাবে, যেটা করে তোমার পরীক্ষার জন্য নিজের প্রস্তুতিকে আরও বেশি স্ট্রং জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে সবার সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।